أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজির মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 7 নম্বর সূরাতুল আরাফ এর আয়াত নম্বর 172 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। মহান আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করে আনলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের নিজেদের বিরুদ্ধে, তাদের নিজেদের জন্য স্বীকারোক্তি নেওয়ার জন্য, সাক্ষী নেওয়ার জন্য। আল্লাহ পাক প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, সমস্ত আদম সন্তান বলল অবশ্যই। শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি।
আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক এই সাক্ষ্য এই জন্য নিয়েছেন যাতে কিয়ামতের দিন আমরা বলতে না পারি যে আমরা এই বিষয়ে জানতাম না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা। দেখেন, আমাদের মানুষকে আমরা বলি আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক। কেন? তার অন্যতম কারণ এই আয়াতে উল্লেখ আছে। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ পাক তার কুদরতি হাত বুলিয়ে দিলেন এবং সমস্ত আদম সন্তান তখন বের হয়ে আসলো। আল্লাহু আকবার। আমরাও সেখানে ছিলাম, আমাদের পূর্ববর্তী সমস্ত আদম সন্তান ছিল এবং আমাদের পরবর্তী যে নেক্সট জেনারেশন আসবে তারাও প্রত্যেকে ছিল। আমরা প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলাম। যারা আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ইসলাম মানে না, তারাও সেখানে ছিল এবং সমস্ত আদম সন্তান যখন সেখানে উপস্থিত, আল্লাহ পাক তখন প্রশ্ন করলেন আমাদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তা আপনি একজনের কাছ থেকে অঙ্গীকার নেবেন, তাকে আপনার মুখোমুখি করবেন না? আমরা আল্লাহ পাকের মুখোমুখি হয়েছিলাম। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আমরা আল্লাহ পাকের দিদার করে এসেছি। আল্লাহু আকবার। এবং শুধুমাত্র এই কারণেই মহান আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মানে আমাদের যে এই পদবি দিয়েছেন। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আমরা আল্লাহ পাককে দেখেছি, এই কান দিয়ে আমরা আল্লাহ পাকের কথা শুনেছি। আল্লাহু আকবার। তো দেখেন, আমরা যারা আইনজীবী তারা একটা লিগ্যাল ম্যাক্সিমের সঙ্গে মোটামুটি পরিচিত, ইগনোরেন্স ইজ নট অ্যান এক্সকিউজ। আমরা এটা সবাই জানি। যেমন আপনি একটা হত্যা করে ফেললেন, কারণ আপনি যদি কোর্টে গিয়ে বলেন যে আমি যে হত্যা করলে ফাঁসি হবে জানতাম না, জানলে আমি হত্যা করতাম না, কোর্ট কি আপনাকে ছেড়ে দিবে? কোর্ট আপনাকে ঠিকই ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ সাজা, ফাঁসি দিয়ে দিবে। কারণ যেদিন আইন পাশ হয়ে গেল, পেনাল কোড, দণ্ডবিধি 1898, সেদিন থেকে গভর্নমেন্ট ধরে নিয়েছে যে প্রত্যেক নাগরিক এই আইনটা জানে। তো এই যে দেখেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপরে ঈমান আনা। আল্লাহ পাক সূরাতুল জারিয়াতে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এবং এটার ব্যাখ্যা হলো, তাফসীর হলো, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র যে তারা তাওহীদের উপরে ঈমান আনবে এবং তাওহীদের উপরে কায়েম থাকবে। আল্লাহু আকবার। তো দেখেন, আমরা এই চোখ দিয়ে কত অন্যায় জিনিস দেখি, আমরা অন্যায় দৃশ্য দেখি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের চিন্তা করা উচিত, এই চোখ দিয়ে আমরা মহান আল্লাহ পাককে দিদার করে এসেছি। এই কান দিয়ে আমরা অনেক আজে বাজে কথা শুনি, এগুলো শোনা যাবে না, এগুলো মনে রাখতে হবে। তো আমরা চলে যাব আজকের এই তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াতে, যা মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নাম্বার 28। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 28-এ আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন সমস্ত মানব জাতিকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান তো বটেই, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। মাইয়াত, মাইতুন মানে মৃত, মাইতুন শব্দের জমা হলো, বহু বচন হলো আমওয়াত। তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আবার আমি মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমাদেরকে আমি আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তো আমার কাছেই প্রত্যাবর্তন করবে।
তো প্রথম মৃত্যু মানে এখানে আমাদের অস্তিত্বহীনতাকে বোঝানো হয়েছে, আমরা এক সময় ছিলাম না, ওটাকে প্রথম মৃত্যু বলা হয়েছে। আর দ্বিতীয় মৃত্যু হবে যেটা আমাদের দুনিয়াতে আমার আয়ুষ্কাল শেষ হওয়ার পরে যে মৃত্যু হবে ওটাকে বলা হয়েছে। এরপরে আপনার আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারারই আয়াত নাম্বার 156। এখানে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনদের গুণাবলী আল্লাহ পাক এখানে বর্ণনা করতেছেন। মুমিনরা কেমন হবে? যখনই তাদের নিকটে কোনো বিপদ আসে, বিপদ আপতিত হয়, ক্বালু, মুমিনরা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমি আল্লাহ পাকের জন্য এবং আমাকে আল্লাহ পাকের নিকটে প্রত্যাবর্তন করতে হবে। এটা কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের 156 নম্বর সূরার আয়াতের অংশ। আমরা মনে করি কেউ মারা গেলে এটা পড়তে হয়, কিন্তু এটা কোরআনের একটা আয়াতের অংশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমি আল্লাহর জন্য এবং আমাকে আল্লাহর নিকটে প্রত্যাবর্তন করতে হবে। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আলে ইমরানের আয়াত নম্বর 145। 145 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নু'তিহি মিনহা ওয়া সানাজ্জিশ শাকিরিন। দেখেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণী আল্লাহ পাকের নির্ধারিত সময়ের পূর্বে মৃত্যুবরণ করে। অর্থাৎ আমাদের মৃত্যু আল্লাহ পাক নির্ধারণ করে দিয়ে দিয়েছেন, কখন আমাদের মৃত্যু হবে এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, তার আগে বা পরেও মৃত্যুটা হবে না। এখন এটা এই আয়াতের একটা ব্যাখ্যা আছে। এখন যেমন ধরেন আপনাকে শত্রুতাবশত কেউ হত্যা করে ফেললো, যেমন স্বৈরাচারী সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে বহু নিরীহ লোককে ফাঁসি দিয়ে দিয়েছে। এটা কি আল্লাহর নির্ধারিত ছিল? না, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা আল্লাহ নির্ধারিত না। আপনি আপনার ঘরে একজন সুন্দরী স্ত্রী রয়েছে, বাইরে একটা নারীর সঙ্গে আপনার পরকীয়া হয়ে যাওয়ার কারণে আপনি রাতের অন্ধকারে আপনার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেললেন। এটা কি আল্লাহর হুকুমে হয়েছে? নাউজুবিল্লাহি মিন যালিক, এটা আল্লাহর হুকুমে হয় নাই। এই ব্যাখ্যাটা জানতে হবে। তো এইগুলা যে জোর কেউ কাউকে হত্যা করে ফেললো, হ্যাঁ, কেউ অপরাধ করলো, এগুলো আল্লাহর হুকুমে হচ্ছে না। আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়ে দিয়েছেন, জ্ঞান দিয়ে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন এটা ভালো পথ, এটা সঠিক পথ, এটা হলো পথভ্রষ্টতার পথ। আমরা কোন দিকে যাব এটা আমাদেরকে আল্লাহ পাক ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। এখন আমরা ভালো পথে যদি যাই তাহলে আমরা আল্লাহ পাকের ওই আশরাফুল মাখলুকাত হয়ে যাব। এবং দেখেন, আমরা যে আশরাফুল মাখলুকাত, এটা সূরা আত-তাহরিমের আয়াত নাম্বার 4-এ আমরা পাবো। আমরা যারা সার্ভিস ম্যাটারে মামলা করি তারা গ্রেডেশন লিস্টের সঙ্গে পরিচিত। গ্রেডেশন লিস্ট, চাকরিজীবীদের একটা গ্রেডেশন লিস্ট থাকে যে কে ঊর্ধ্বে কে নিম্নে। দেখেন এখানে আল্লাহ পাক একটা গ্রেডেশন লিস্ট দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 4-এ, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযহারা আলাইহি ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রী, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে সম্পর্কিত এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই সূরা আত-তাহরিম নাজিল হয়েছে। এখানে আল্লাহ পাক বলতেছেন ওনার স্ত্রীদেরকে, ওনাদের পারিবারিক একটা বিষয়ে ওনারা আল্লাহ রসুলের কিছুটা বিরুদ্ধাচরণ করেছিলেন। তো বলতেছেন তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, যেহেতু তোমাদের হৃদয়টা ভুল দিকে ধাবিত হয়েছিল। আর মনে রেখো, তোমরা যদি নবীর বিরুদ্ধে অবস্থান করো, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নবীকে অনুসরণ না করো, তাহলে মনে রেখো ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, মনে রেখো আমার নবীর সঙ্গে আমি আল্লাহ নিজে রয়েছি। তোমরা যদি নবী বিরুদ্ধাচারণ করো তাহলে তোমরা জেনে রাখো
আমার নবীর সঙ্গে আমি আল্লাহ স্বয়ং রয়েছি। এবং রয়েছে কে? ও জিবরিল, হয়তো জিবরাইল আলাইহিস সালাম। এবং এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া সালিহুল মুমিনিন, নেককার মুমিনগণ রয়েছে নবীর সঙ্গে। আল্লাহু আকবার। এবং নেককার মুমিনদের কথা বলার পরে আল্লাহ পাক বলতেছে ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির, নেককার মুমিনদের পরে স্থান হলো সাধারণ ফেরেশতাদের। আল্লাহু আকবার। তাহলে আমরা ঈমান আনার পরে যদি আমরা ভালোভাবে নেক কাজ করে মুমিন হতে পারি, আমাদের গ্রেডেশন লিস্ট হলো ফেরেশতাদের ঊর্ধ্বে। আল্লাহু আকবার। সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 4। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু আলে ইমরানের আয়াত নাম্বার 145। আচ্ছা 145ই আলোচনা করতেছিলাম। এখানে যেটা বলতেছিলাম যে মৃত্যু মানে এই মৃত্যু কখন হবে এটা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। তবে কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে যে মানুষকে হত্যা করে, এটা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। এটার জন্য সে দায়ী হবে। এবং কেউ কাউকে হত্যা করে ফেললো জোর করে, তার মানে এটা না যে এটা লেখা ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এখন আল্লাহ পাক বলতেছেন ওই 145 নম্বর আয়াতে ওয়া মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। দেখেন এই স্বৈরাচার এত মানুষকে হত্যা করেছে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার। কেন? খালি ধন সম্পদের জন্য। দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়াতে কিছু অংশ দিয়ে দিই। ওয়া মাই ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা, আর যে আখিরাত চায় আমি তাকে আখিরাত দিই। এবং আল্লাহ পাক বলতেছেন যারা আখিরাত চায় তারা কি? ওয়া সানাজ্জিশ শাকিরিন, তারা কৃতজ্ঞ পরায়ণ। আল্লাহু আকবার। এবং যারা কৃতজ্ঞ পরায়ণ আল্লাহ পাক তাদেরকে অতি সত্বর পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়াতে, আমরা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রিয়েশন না, যে আমরা একটা আর্থিক জীব না, যে আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি শুধু অর্থ আয় করার জন্য। সকাল থেকে ঘুম থেকে উঠে শুধু অর্থের পিছনে দৌড়াবো, আর এদিকে 4 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা কাজা হয়ে যাবে। এই অর্থ উপার্জনের জন্য আমরা শুধুমাত্র দুনিয়াতে প্রেরিত হইনি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অর্থের পিছনে আমরা যেন আমাদের আখিরাতকে ধ্বংস না করি। এরপরে আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরানের এই আয়াত নাম্বার 185-তে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবং আল্লাহ পাক বলতেছেন মৃত্যুর পরে আমি প্রত্যেককে কিয়ামতের দিন তাদের যার যে প্রাপ্য পুরোপুরিভাবে তাকে বুঝিয়ে দিব। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দাখিল করা হবে, এটা হবে তার সবচেয়ে বড় সাফল্য। এবং আল্লাহ পাক দেখেন যে শেষ অংশটা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো একটা ধোঁকা, এছাড়া আর কিছু না। এই জন্য দুনিয়ার জীবনে আমরা ধোঁকায় যেন না পড়ি। হ্যাঁ, আপনার হাদিসে আসছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, গ্রহণকারীর হাত অপেক্ষা দানকারীর হাত আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। ইসলাম কিন্তু বলে না আপনি কাজকর্ম বাদ দিয়ে মানুষের কাছ থেকে যাচনা করে করে জীবন ধারণ করেন না। ইসলাম আমাদেরকে রক্তটাকে পানি করে টাকা আয় করে হালাল উপায়ে জীবিকা নির্বাহের জন্য উৎসাহিত করে। এবং আমরা যে হালাল উপায়ে জীবিকা নির্বাহ করার জন্য যে শ্রম দেই, এগুলো সমস্ত ইবাদত। এবং আমরা হালাল উপায়ে অর্থ উপার্জন করার পরে যে আমরা নিজেদের যে ভরণ পোষণ করি, এটা সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। নিজেদের সন্তানদের জন্য যে ব্যয় করি, বাবা মার জন্য ব্যয় করি, এগুলো সব সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। এই জন্য হালাল উপায়ে অর্থ উপার্জন করতে হবে। আচ্ছা, এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল জুমার আয়াত নম্বর 8। সূরাতুল জুমার আয়াত নম্বর 8। এখানে আল্লাহ মৃত্যু নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল, মৃত্যু সংক্রান্ত আয়াত, এখানে সূরাতুল জুমা আয়াত নম্বর 8-এ মহান আল্লাহ পাক বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ইহুদিদের সম্পর্কিত আয়াতে কারিমা নাজিল হয়েছে। ইহুদিরা বলতো যে আমরা আল্লাহ পাকের অত্যন্ত নিকটবর্তী, আল্লাহ পাক আমাদেরকে কখনো জাহান্নামে নিবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক, যদি নেনও 2-1 দিনের জন্য নিবেন। তো তাদের এই কথাগুলোর প্রেক্ষিতে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন এবং বলতেছেন হে নবী আপনি তাদেরকে বলেন যে
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তারা যে মৃত্যু থেকে পালাচ্ছে এই মৃত্যু কিন্তু তাদেরকে একদিন ধরবেই। মৃত্যু তাদেরকে মৃত্যু দ্বারা তারা কট হবে, তাদেরকে মৃত্যু দ্বারা তারা ধৃত হবে। এবং আল্লাহ পাক বলতেছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং আল্লাহর নিকট যখন তোমরা চলে আসবে তখন আল্লাহ পাক যিনি সমস্ত কিছু দেখা অদেখার মালিক, তার নিকটে তোমাদেরকে আসতে হবে। এবং আল্লাহ পাক বলতেছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন আমি তোমাদেরকে বলে দিব তোমরা দুনিয়ায় কে কি করতে। এজন্য দুনিয়ায় বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি এগুলো দেখিয়ে কোনো লাভ নেই। আপনার আমার যে হায়াতে জিন্দেগি, এটার একদিন পরিসমাপ্তি হবেই, এবং এটা পরিসমাপ্তি হওয়ার পরে আমাদেরকে আল্লাহ পাকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে, সমস্ত কাজকর্মের হিসাব নিকাশ দিতে হবে। এরপরে আয়াতে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুলকের আয়াত নম্বর 1 এবং 2। এখানে আল্লাহ পাক বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় তিনি, যার হাতে সমস্ত সার্বভৌমত্ব এবং তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, অর্থাৎ আল্লাহ পাক। এবং আল্লাহ পাক বলতেছেন আল্লাযী, যিনি আল্লাহ পাক, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমরা কর্মক্ষেত্রে কে উত্তম। তো আল্লাহ পাক কিন্তু আমাদেরকে জীবন আগে দিয়েছেন, মৃত্যু পরে দিয়েছেন। কিন্তু এখানে আল্লাহ পাক কিন্তু মৃত্যুর কথা আগে বলতেছেন, জীবনের কথা পরে বলতেছেন। অর্থাৎ আমাদের মৃত্যুর পরে যে জীবন শুরু হবে এটাই হলো আসল জিন্দেগি, প্রকৃত জিন্দেগি। এই জন্য আল্লাহ পাক এখানে মৃত্যুর কথা আগে বলেছেন। তো আল্লাহ পাক দেখেন, অর্থাৎ আমাদের কিন্তু আল্লাহ পাক ওই কোয়ান্টিটি অফ আমল দেখবেন না, কোয়ালিটি অফ আমল দেখবেন। এবং কোয়ালিটি অফ আমল কি? সহিহ হাদিস হলো ইখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের দিনকে খাঁটি করো, অল্প আমলই তোমাদের জন্য যথেষ্ট নাজাতের জন্য। এবং দিনকে আমরা খাঁটি করবো কিভাবে? তাওহীদের ব্যাপারে আমাদেরকে জ্ঞান রাখতে হবে যে তাওহীদ কি, তাওহীদ আমার কোনো আমল যেন তাওহীদ বিরোধী না হয়, আল্লাহর একত্ববাদের বিরোধী যেন না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর একত্ববাদ বিরোধী যদি কোনো আমল আমাদের না থাকে তাহলে অল্প আমলই আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এরপরে আপনার এই আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হলো সূরাতুল আসর, ওয়াল আসরি সূরা আমরা যাকে বলি, এর প্রথম আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর, আল্লাহ পাক আসরের শপথ করেছেন। মুফাসসিরিন বলতেছেন যে এই যে আল্লাহ পাক আসরের শপথ কেন করলেন, সময়ের শপথ কেন করলেন আল্লাহ পাক, আমি এটা নিয়ে ভাবতে লাগলাম। এবং আমি একবার দামেস্ক শহরে বাজারে গেলাম, ওই বাজারে গিয়ে দেখি একজন বরফ বিক্রেতা বরফের স্তূপ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য, এবং সে চিৎকার করে বলতেছে তোমরা এমন এক ব্যবসায়ীর প্রতি দয়া করো যার পুঁজি অহরহ গলে যায়। আল্লাহু আকবার। অর্থাৎ এই বরফ বিক্রেতা জানে তার পুঁজি হলো বরফ, বরফের ধর্ম হলো গলে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। এবং সে জানে এটা গলে যাওয়ার আগে যদি আমি বিক্রি করতে না পারি আমি পুঁজি হারা হয়ে যাব। তা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের আয়ুষ্কাল। এই আয়ুষ্কালের ধর্ম হলো শেষ হয়ে যাওয়া, কমে যাওয়া। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। এই গানটা যিনি লিখেছেন তার কোরআন সম্পর্কে জ্ঞান ছিল, আল্লাহু আকবার। এই গীতিকারের সঠিক কথাই উনি লিখেছেন, বয়স কিন্তু বাড়ে না, বয়স কিন্তু কমে। আমাদের যার আয়ু 60 বছর, এর মধ্যে আমরা যারা 55-56 পার করে ফেলেছি, তার মানে আমাদের আয়ু আর 4 বছর বাকি আছে। এই জন্য আমাদের কিন্তু মৃত্যু হবেই, এবং আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হয়ে আমাদেরকে সমস্ত কিছুর হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির হতে হবে। এবং সূরাতুল মুমিনের আয়াত নম্বর 11-তে দেখেন বলতেছেন আল্লাহ পাক কাফেরদের অবস্থা বলতেছেন আল্লাহ পাক, ক্বালু রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সূরাতুল মুমিন মহাগ্রন্থ আল কোরআনের 40 নম্বর সূরা, আয়াত নম্বর 11-তে বলতেছেন যে কাফেররা বলবে, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছো, 2 বার জীবন দিয়েছো, আমরা আমাদের সমস্ত অপরাধকে স্বীকার করে নিলাম। আমরা আইনজীবীরা এই শব্দের সঙ্গে মানে পরিচিত, কনফেশনাল স্টেটমেন্ট,
দোষ স্বীকারমূলক জবানবন্দি দিয়ে দিবে ইয়েরা, কাফেররা, এবং দিয়ে কি বলবে, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি? কিন্তু তখন কোনো রাস্তা নেই। আমরা দুনিয়াতে পরীক্ষা দিতে গেলে একবার যদি একটা পরীক্ষা আমরা ফেল করি, আমরা কিন্তু আবার পরের বছর পরীক্ষা দিতে পারি। আমাদের সময় যখন এসএসসি এইচএসসি পরীক্ষা খুব টাফ ছিল, অনেকে 3বার 4বার ফেল করে পরে গিয়ে পাশ করেছে। কিন্তু আখিরাতের পরীক্ষা যদি আমরা একবার ফেল করি, ওইখানে আমাদেরকে আর পুনরায় সুযোগ নেই, কারণ আমাদেরকে আল্লাহ পাক আর দুনিয়াতে প্রেরণ করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ভাই আমরা দুনিয়াতে কেন এসেছি, আমাদের দুনিয়াতে আগমনের উদ্দেশ্যটা কি। আমাদের দুনিয়াতে আগমনের উদ্দেশ্য হইল আল্লাহ পাকের তাওহীদের উপরে ঈমান এনে আল্লাহ পাকের তাওহীদের উপরে কায়েম থাকা, এবং আল্লাহ পাকের তাওহীদের উপরে কায়েম থাকা। এবং আপনার এখানে দেখেন সূরাতুন নিসার আয়াত নম্বর 48-এ মহান আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন যে যারা তাওহীদ বিরোধী কাজ করবে, যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, আল্লাহ পাক এই গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি চাইলেই ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো, সে নিজেকে মহা পাপে জর্জরিত করলো। এবং সূরাতুন নিসাতেই আয়াত নম্বর 116-তে আল্লাহ পাক একই কথা প্রায় বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, আল্লাহ পাক সেই গুনাহ ক্ষমা করবেন না, অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো, সে নিজেকে সুদূর বিভ্রান্তিতে নিপতিত করল। এই জন্য শিরক কি, তাওহীদ কি, এটা বুঝতে হবে। এটা না বুঝে আমি আশ্চর্য হয়ে যাই। দেওয়ানবাগীর মুরিদ সুপ্রিম কোর্টের অনেক বিচারপতিরা, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা ভণ্ড লোক দেওয়ানবাগী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি তার মুরিদ, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আইনজীবীদের সংখ্যা তো আমি বাদিয়ে দিলাম, আর সাধারণ মানুষ তো বাদ দেন। এইটুকু কমন সেন্স কি তার নেই? এই জন্য আপনার তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। কোন এলেম? মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের এলেম। আপনি কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান অর্জন করেন নাই, আপনি দুনিয়াতে যত শিক্ষিত হন না কেন, আল্লাহ পাকের কাছে আপনি ধৃত হয়ে যাবেন তাওহীদ বিরোধী কাজ করার কারণে, এবং মানুষ তাওহীদ বিরোধী কাজ করে এলেম না থাকার কারণে। এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আপনার এখানে আপনার প্রথম হাদিস হলো আন বুরায়দা রাদিয়াল্লাহু আনহু قال কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি ফাজালাসা আলা সাফিরিল কবরি ফাবাকা হাত্তা বাল্লা আসরা সুম্মা قال ইয়া ইখওয়ানি লা মিসলা হাযা ফাআদিউ। রাওয়াহু ইবনে মাজাহ, আহমদ। আল্লাহ রাসূল সাহাবী হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একবার এক জানাজায় গেলাম। জানাজায় যাওয়ার পরে কবরস্থানে যখন ওনারা গেলেন, কবরের এক প্রান্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন এবং এমনভাবে কান্না তিনি করলেন যে যেখানে তিনি বসেছিলেন মাটি পর্যন্ত তার অশ্রু দ্বারা ভিজে গেল। এরপর তিনি বললেন, হে আমার ভাইয়েরা, আমাদের অবস্থাও এরকমই হবে, সুতরাং প্রস্তুতি গ্রহণ করো, অর্থাৎ আখিরাতের দিকে মনোনিবেশ করো। ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ, দুইটা সহিহ হাদিস গ্রন্থেই হাদিসখানা লিপিবদ্ধ হয়েছে। এরপরে হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تبع جنازة فصلى عليها فله قيراط فإن شهد دفناها فله قيراطان القيراط مثل أحد রাওয়াহু আহমদ। যে ব্যক্তি জানাজায় গেল
সে 1 কিরাত পরিমাণ সওয়াব পাবে। এবং যে ব্যক্তি জানাজার পড়ার পরে আবার দাফন পর্যন্ত মাটি দিল, আমরা দাফন বলি না কিন্তু অ্যারাবিক শব্দ দাফনা, দাফন পর্যন্ত ছিল, তাহলে সে আরেক কিরাত পাবে, 2 কিরাত পাবে। এবং কিরাত কি? উহুদ পাহাড়ের সমান সওয়াব। আল্লাহু আকবার। রাওয়াহু সহিহ আহমদ। এরপরে লাস্ট হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনুল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার। আমরা মৃত্যুকে ভয় পাই, আমরা যখন মৃত্যুকে ভয় পাবো তখন বুঝে নিতে হবে আমাদের ঈমান দুর্বল। হযরত লোকমান হাকিমকে এক বাদশাহ ডেকে জিজ্ঞেস করলেন, হে লোকমান, আমার মৃত্যুকে এত ভয় লাগে কেন? তিনি বললেন, লোকমান হাকিম বললেন, আপনি দুনিয়াকে করেছেন আবাদ আর আখিরাতকে করেছেন বরবাদ, এই জন্য আপনার মৃত্যুকে ভয় লাগে। এই জন্য মৃত্যু মুমিনের জন্য উপহার। দেখবেন পরীক্ষার যখন রেজাল্ট বের হয়, ভালো ছাত্রছাত্রীরা খুশি থাকে, কারণ তারা সারা বছর যে কষ্ট করেছে আজকে ওই ফলটা পাবে। এই জন্য মৃত্যু মুমিনের কাছে আসলে খুশির দিন, তাদের ফলাফলের দিন। আল্লাহু আকবার। তো মুহররম আমাদের সামনেই, আশুরার বিষয়ে। তো রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিন্তু মুহররমের রোজাই ছিল। তো আপনার ইহুদিরা খ্রিস্টানরা মুহররমের রোজা রাখতো। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখার জন্য করেছেন, আমরা 2টা রোজা রাখবো, হয় আপনার 9-10 বা 10-11। হ্যাঁ, আপনার আশুরার দিনের আগের দিন বা পরের দিন। হ্যাঁ, তো আমরা তবে মুহররমের রোজার অনেক তাৎপর্য, অনেক সওয়াব এটা। তবে এটা নফল ইবাদত, এটা যদি আমরা রাখি অনেক সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই, এটা নফল ইবাদত। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে ভাই, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা, এই মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা। বলা আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। বলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। বলা আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা। বলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো মাওলা। বলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনে প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও মাওলা। বলা আমরা যারা হাত তুলেছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বাড়ির কর্মচারীরা, আইনজীবী সহকারীরা, বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মাওলা। মাওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলা। তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিও মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, আমরা হিসাব দিতে পারবো না মাওলা, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত মাওলা দুনিয়া থেকে নিও না মাওলা।
মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মোনাফেকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। কাফের, মোনাফেক, ইহুদিদেরকে তুমি পরাজিত করো মওলা। মওলা বিশেষ করে মওলা ইসলামের চরম শত্রু ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও মওলা। মার্কিন যুক্তরাষ্ট্রকে তুমি ধ্বংস করে দাও মওলা। ভারতকে ধ্বংস করে দাও মওলা। মওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। মওলা মুসলমানদেরকে তারা হত্যা করছে দিন দিন মওলা, আবার তারা আক্রমণ শুরু করেছে মওলা। মুসলমানদেরকে তুমি চূড়ান্তভাবে বিজয় দান করো মওলা। ইরানকে বিজয় দান করো মওলা, পাকিস্তানকে বিজয় দান করো মওলা, ফিলিস্তিনিদেরকে বিজয় দান করো মওলা। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মওলা। মওলা আমরা মওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মওলা, আমরা প্রায় এই দেশে 95% লোক মুসলমান মওলা। মওলা আমরা যেন এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা পরবর্তী নির্বাচনে এমন এক সরকারকে আমাদের দেশে ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস দিয়ে এই দেশকে পরিচালনা করবে মওলা। এই দেশে সত্যিকারের ইসলামী খিলাফত তুমি কায়েম করেই দাও মওলা। মওলা এখান থেকে তুমি ইসলামের সূচনা করো মওলা। মওলা আমরা যারা হাতে দিয়েছি মওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মওলা। মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা, পবিত্র মুহররম মাসের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটু বসেন।